সনাতন ধর্ম অনুযায়ী বিষ্ণুর প্রথম অবতার ছিল মৎস্য অবতার, যে প্রাণী শুধুমাত্র জলে চলাচল করে। বিজ্ঞানের তথ্য অনুযায়ী প্রাণের প্রথম সৃষ্টি হয়েছিল জলে, যে প্রাণী শুধুমাত্র জলে চলাচল করতে পারে। বিষ্ণুর দ্বিতীয় অবতার ছিল কূর্ম অবতার, যে প্রাণী জলে এবং স্থলে উভয় জায়গাতেই চলাচল করে। বিজ্ঞানের তথ্য অনুযায়ী জলজ প্রাণী পরবর্তীকালে জলে এবং স্থলে উভয় জায়গাতেই চলাচল করা শুরু করে। বিষ্ণুর তৃতীয় অবতার ছিল বরাহ অবতার, যে প্রাণী স্থলে চলাচল করা শুরু করে। বিজ্ঞানের তথ্য অনুযায়ী প্রাণী জল এবং স্থল থেকে ধীরে ধীরে স্থলে চলাচল করা শুরু করে। সনাতন ধর্ম অনুযায়ী বিষ্ণুর চতুর্থ অবতার ছিল নরসিংহ অবতার, যে প্রাণী কিছুটা মানুষ এবং কিছুটা বন্য প্রাণীর মতো। বিজ্ঞানের তথ্য অনুযায়ী প্রাণী ধীরে ধীরে মানব রূপে পরিণত হয় এবং তখন তাকে বন মানুষ হিসেবে চেনা হয়। সনাতন ধর্ম অনুযায়ী বিষ্ণুর পঞ্চম অবতার ছিল বামন অবতার। বিজ্ঞানের তথ্য অনুযায়ী বন মানুষ ধীরে ধীরে পরিপূর্ণ মানবে রূপান্তরিত হয়। তো সনাতন ধর্ম আর বিজ্ঞানের মধ্যে মিল এখানেই। বিজ্ঞান তো অনেক পরে সৃষ্টি হয়েছে, কিন্তু সনাতন ধর্মের এই ঘটনা কিন্তু লক্ষ লক্ষ বছর আগে ঘটে গেছে। তাই গর্বের সাথে বলুন আপনি সনাতনী।